any kind of environmental impact from industry, energy. শ্যালো থেকে ডিপ কী ধরনের হচ্ছে আইসোটোপ টেকনোলজি দিয়ে আমরা ক্লিয়ারলি আইডেন্টিফাই করতে পারি। বাংলাদেশের পানির সংকট এখন আর ভবিষ্যৎ না, এটা বর্তমান বাস্তবতা। এই পানির সংকট মোকাবেলায় অনেকগুলো পদ্ধতি, অনেক উপায় অবলম্বন করা হয়, কিন্তু একটি বৈজ্ঞানিক পদ্ধতি হচ্ছে আইসোটোপ হাইড্রোলজি। এটাকে বলা হচ্ছে পানির ফিঙ্গারপ্রিন্ট। আমরা আজকে জানবো এই আইসোটোপ হাইড্রোলজি কিভাবে ব্যবহৃত হচ্ছে, কোথায় এটার ব্যবহার হতে পারে সেসব সম্পর্কে। বলা হচ্ছে আইসোটোপ হাইড্রোলজি পানির অবস্থা, রিসার্চ, গ্রাউন্ড ওয়াটার, সারফেস ওয়াটার, বিভিন্ন ধরনের পানির বর্তমান অবস্থা নির্ণয় করতে পারে এবং এর ম্যানেজমেন্ট সম্পর্কে ধারণা দিতে পারে। আজকে আমরা জানবো আইসোটোপ হাইড্রোলজি সম্পর্কে। বাংলাদেশে পানির সংকট দিন দিন তীব্র হচ্ছে। ভূগর্ভস্থ পানির স্তর কমছে, নিরাপদ পানির উৎস সংকুচিত হচ্ছে। এই সংকটের টেকসই সমাধান খুঁজতে এখন বিজ্ঞানীরা তাকাচ্ছেন এক আধুনিক পদ্ধতির দিকে। সেটি হচ্ছে আইসোটোপ হাইড্রোলজি। বাংলাদেশ অ্যাটমিক এনার্জি কমিশনের আয়োজনে এবং ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি এর সহযোগিতায় ঢাকায় অনুষ্ঠিত হয়েছে ন্যাশনাল IAAVE স্টেক হোল্ডার ওয়ার্কশপ। এখানে দেশের পানি খাতের বিভিন্ন সংস্থা, গবেষক ও আন্তর্জাতিক বিশেষজ্ঞরা একত্রিত হয়েছেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সম্মানিত সচিব মোহাম্মদ আনোয়ার হোসাইন। সভাপতিত্ব করেন বাংলাদেশ অ্যাটমিক এনার্জি কমিশনের চেয়ারম্যান ডক্টর এম মইনুল ইসলাম। এছাড়া অতিথি হিসেবে অংশ নেন ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি এর টেকনিক্যাল অফিসার ডক্টর মেলানি ভিতা এবং ফ্রান্সের প্রফেসর ডক্টর ফ্রেডরিক ইউনো। এবং ওয়ার্কশপ শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন ডক্টর মোহাম্মদ আসাদ শরীফ। আইসোটোপ হাইড্রোলজি এমন একটি পদ্ধতি যা পানির ফিঙ্গারপ্রিন্ট বিশ্লেষণ করে বলে দেয় পানি কোথা থেকে এসেছে, কতদিন ধরে ভূগর্ভে আছে এবং কোন উৎসগুলো দীর্ঘমেয়াদে টেকসই। দেশি বিদেশি সব গবেষকরাই এই পদ্ধতিকে কার্যকর বলে মত দিয়েছেন। তাদের মতে সঠিকভাবে প্রয়োগ করা হলে এটি বাংলাদেশের পানি ব্যবস্থাপনায় একটি বড় পরিবর্তন আনতে পারে। Isotope hydrology is really a fascinating science. It can help resolve so many questions, from where the water comes from, recharge area, to what is the main source of pollution in water quality, to any kind of environmental impact from industry, energy. এখানে নিউক্লিয়ার টেকনিক্স ইউজ করা হয়, যেমন পানির অণুর মধ্যে অক্সিজেন 16, 17, 18 আছে, হাইড্রোজেন 1, 2 আছে। তাহলে আমরা এখান থেকে যেটা হচ্ছে লেস অ্যাবেন্ডেন্স, সেই অক্সিজেন 18 হেভিয়ার আইসোটোপ এবং হাইড্রোজেন 2, এইটা নিয়ে আমরা পানির বিভিন্ন এলাকার সোর্স আইডেন্টিফিকেশন করতে পারি। বিশেষজ্ঞরা আরও বলছেন বাংলাদেশে পানি সংকট মোকাবেলায় এই পদ্ধতি নতুন আশার সঞ্চার করতে পারে। আইসোটোপ হাইড্রোলজি ব্যবহার করে পানির উৎস, বয়স ও স্থায়িত্ব নির্ধারণ সম্ভব, যা ভবিষ্যতের পানি ব্যবস্থাপনায় বড় ভূমিকা রাখবে। Isotope hydrology tools are very efficient to calculate or to estimate, for instance, what we call the residence time of groundwater. It means the age of the water, and we know that in the depths, in the deep boreholes, in the deep wells, we have old groundwater that is of good quality and that can be used for many purposes. এর মাধ্যমে আমরা বিভিন্ন গভীরতার পানির সোর্সটা সম্পর্কে জানতে পারবো, নদীর পানির সঙ্গে গ্রাউন্ড ওয়াটারের ইন্টারেকশনগুলো বুঝতে পারবো। এগুলো বুঝলে আমাদের হচ্ছে যে পানির ব্যবস্থাপনা এবং পানি উত্তোলনের যে পরিকল্পনা, এখানে আমরা এই তথ্যগুলো কাজে লাগাতে পারবো। এই প্রযুক্তি ব্যবহার করে খরাপ্রবণ এলাকা, আর্সেনিক ঝুঁকিপূর্ণ অঞ্চল, এমনকি শহরের পানির সংকট সব ক্ষেত্রেই আরও বৈজ্ঞানিক ও টেকসই সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বাংলাদেশের পানি সংকটের সমাধান হয়তো মাটির নিচেই লুকিয়ে আছে। আইসোটোপ হাইড্রোলজির মতো প্রযুক্তি সেই সমাধান খুঁজে বের করার একটি বড় সুযোগ তৈরি করেছে। তবে এখন দেখার বিষয় এই গবেষণা ও তথ্য কত দ্রুত নীতি নির্ধারণে জায়গা পায় আর কতটা বদলে দিতে পারে বাংলাদেশের পানির ভবিষ্যৎ।